আচ্ছা, গরুর একটা খুব সাংঘাতিক রোগের নাম করি। রোগটার পোশাকি নাম হচ্ছে হেমারেজিক সেপ্টিসেমিয়া বা এইচএস। আমাদের দেশীয় ভাষায় কোথাও বলে গলা ফোলা রোগ, কোথাও বলে বাদলা রোগ। এই রোগে কি হয়? এই রোগে এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ব্যাকটেরিয়া থেকেই রোগটা হয়। এই রোগটা হলে গরুর গলা ফুলে যায় এবং গরুর গলা অন্য কারণেও ফোলে, কৃমি হলেও গলা ফোলে। তখনকার সঙ্গে এই এইচএস বা হেমারেজিক সেপ্টিসেমিয়ার সিমটমের অনেক পার্থক্য। কৃমির জন্য যে গলা ফোলে তাতে কিন্তু গরু খাওয়া বন্ধ করে না, শ্বাসকষ্ট হয় না। কিন্তু হেমারেজিক সেপ্টিসেমিয়া হলে সে খাওয়া বন্ধ করে দেবে, তার প্রচুর জ্বর হবে, 106-7 ডিগ্রি জ্বর হবে, আর গরুর প্রচণ্ড শ্বাসকষ্ট হবে। এত শ্বাসকষ্ট হবে, শ্বাস নেওয়ার সময় একটা বিভৎস জোরে শব্দ হবে, যে শব্দ মানে কয়েকশো মিটার দূর থেকে সেই শব্দ পাওয়া যাবে, লোকে বুঝবে ওই বাড়ির গরুর একটা কিছু হয়েছে। এতটা যন্ত্রণাদায়ক হয়। এবং এইটার দেখা যাবে যদি গরু মৃত গরু করা হয়, পোস্টমর্টেম করা হয়, দেখা যাবে চামড়ার নিচে ফুটকি সব রক্ত জমে গেছে। এইটার চিকিৎসা আছে। এটা পেনিসিলিন দিয়ে চিকিৎসা করা যায়, স্টেপ্টোপেনিসিলিন দিয়ে চিকিৎসা করা যায়, অ্যামক্সিসিলিন দিয়ে চিকিৎসা করা যায়। কিন্তু চিকিৎসা না করলে এই রোগটা কিন্তু সাংঘাতিক রোগ, গরু 4 থেকে 5 দিনের মধ্যে মারা যাবে। সুতরাং এই রোগটা হওয়া মাত্রই ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে, জ্বরের ওষুধ দিতে হবে, অ্যান্টিহিস্টামিনিক দিতে হবে এবং হাই ডোজে এই যে সমস্ত অ্যান্টিবায়োটিকগুলোর কথা বললাম সেই ধরনের অ্যান্টিবায়োটিকগুলো দিতে হবে।